আর মাঝখান দিয়ে এক ভাই এসে একটা ঝামেলা পাকাইছে। ওনার কাছে প্রশ্ন করছে, এই ভাই তুমি বসো না কেন, বসো, তোমার অবশ্যই ভালো ভালো মাইক ভালো, বসো। কয় সরকার সাহেব, আপনার এই অনেকক্ষণ কথা বলছে, পেছায় পেছায় একটা প্রশ্নই করছে। প্রশ্নটা হইল যে আপনার সাদা কাপড় পরেন কেন? মনে আছে না আপনাকে? গেঞ্জি সাদা, সোয়েটার সাদা, লুঙ্গি সাদা, ওড়না সাদা, আবার দেখতেও সাদা। তা আমার প্রশ্ন হলো চুলগুলি কালা কেন? রে যদি এত সাদাই চুল কালা কেন, এটার কারণ দেখো। একটা প্রশ্ন আসে না, দেখি কি করে খারায়। আমি প্রশ্ন করলাম কি আর হ্যাঁ জবাব দিল কি? কম দেখি আপনারা একটু এই সেরাই তো ওদিকে 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 দিচ্ছে, ওদিকে দিচ্ছে ওই সেরা খালি শিখায় শিখায় দেখি জানি। আমার একটু দোষী বানায় গেছে, আমি গিলটি বানায় গেল। আমার জন্মে যেজন পাপ করেন না, এই কথাটা বলাটাই ভুল। হ্যাঁ পাপি আমি বলছি নাকি? সাধক এক কবি বলছে, জালাল দিঘা তার নাম। এখন প্রথম দাঁড়ায় তিনি বললেন যে আমি পরমের পক্ষে কথা বলবো, আমি পরম না। তাহলে আপনি নকল পরম, আসল পরম না। আমার আসলটা দরকার। আমি নকল পরম করতে চাই না, আসল পরম চাই। পরম সত্তা প্রত্যেকটি মানুষের ভিতরেই লুকিয়ে আছে, আত্মার মধ্যেও ভাগ করেছে। পরমাত্মা মানুষের মধ্যে বিরাজ করে। আমি বললাম যে তোমার বাসস্থান কোথায়, তোমার বাড়ি ঘর কোথায়, তোমাকে দেখতে কিরকম? বলে মুসা নবী কহুতুর পাহাড়ে গিয়ে দেখতে চাইলেন, আল্লাহ বললেন লাম তারানি। কহুতুর পাহাড় পুড়ে জ্বলে সুরমা হয়ে গেল, ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে রইল। নূরের ঝলক দেখাইছে। আমি নূরের ঝলক দেখতে চাই না, আমি সরাসরি দেখতে চাই। আমি আগেও বলছি, এখনো বলি, তুমি আছো। আমি একবারও বলবো না তুমি নাই। তোমাকে আমি দেখতে চাই, কি রূপে, কখন, কাকে। আদম হইতে এই পর্যন্ত বাবা আদমকে বলছো আদম গন্ধম খেও না, গন্ধম বৃক্ষের নিকটে যেও না, অথচ সেই আদম গন্ধম খাইলেন। এটা কার জন্য খাইলেন? তোমার হুকুম না ছাড়া নাকি গাছের পাতা লড়ে না? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। আদমকে, আদম আমাদের জাতি আদি পিতা, নিজে গন্ধম খাইলেন। এটা কার হুকুমটা ছিল? ইশারাটা ছিল কার? এটা আমরা বেহেশতেই থাকতাম, আমরা তো এখানে রাইতাম না। এখন বেহেশত থেকে আমরা এই জায়গায় পাঠায় দিয়ে নানা রকম কারসাজি আরম্ভ করছে। একটা গান করি আগে, তারপর ও তারা দিয়ন্ত তন্ত্র মন্ত্র পথ ভ্রান্তই মূলামু। এ জগৎ সৃষ্টিতে স্রষ্টা, বাবা তুমি যা করেছ সবই ভুল। এ জগৎ সৃষ্টিতে স্রষ্টা, আদি অন্ত তন্ত্র মন্ত্র পথ ভ্রান্তই মূলামু।
যা করেছ সবই ভুল ভুল রে স্রষ্টা যা করেছ সবই ভুল ভুলে জন্ম লইয়া এই ধরা ধাম ওরে ভুলে ওই যে বাবা আদমকে নিষেধ করছে গন্ধম খায়ও না, খাইয়েই ভুল করছে। তাই সাধক তার গানে বলে ভুলে জন্ম লইয়া এই ধরা ধাম ভুলে মাতৃকুলে ভূমণ্ডলে এই অভিরাম ভুল যত সব প্রথা চালি কেউ শালা কেউ বলে শালি মুসা নবী কয় একদিন আল্লাহরে আমি প্রশ্ন করছিলাম, ওই গানের মধ্যে আমি প্রশ্ন করি নাই, প্রশ্ন করছে গায়ক গানে, বলো কে তোমার জনক জননী? বলে সূরা ইখলাস বলল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার নাই মাতা নাই পিতা, কাউকে জন্ম দেনি, কারো কাছ থেকে জন্ম নেনি, আমি স্রষ্টা, পৃথিবীর সব আমার সৃষ্টি, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সবাই আমার মুখাপেক্ষী। তো মুসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তোমার কি কোনো দুলাভাই আছে? বলছে না মুসা নবী একটু ঠেডা নবী ছিল, কহুতুর পাহাড়ে আঙ্গিনা গাছের ডগায় নাকি আল্লাহ বসতো আর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতো তোমার কোনো দুলাভাই আছে? আল্লাহ কয় মুসা তোমারে আজকে জবাব দিব না, জবাব তো তোমারে আগামীকালকে দিব। আইসো। পরের দিন মুসা নবী রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় এক লোক আসতেছে, ও আবার ওই বেলাটাতে ওই জায়গাটা বেটা একটা কলার গাড়া মাথার মধ্যে লইছে, এইভাবে কান্দে লইছে, লইয়া খুব জোরে জোরে যায়, যায় আর এদিক সেদিক যায়। মুসা নবী দূর থেকে দেখে মনে মনে কলার গাড়াটা কি চুরি করে লইলো নাকি, চোরের মতো পুলিশ পুলিশ যায় আর এদিক সেদিক যায়। মুসা নবী ডাক দিছে, এই মিয়া খারাপ, কলা চোর হলো ঘুরে দাঁড়াইছে, কি হয়েছে? চোরের কিন্তু আগে একটা জারি আছে, বাইচা গেল না বাঁচলো তো উত্তম মাধ্যম খাইবো। চোরাই কি হয়েছে? মুসা নবী কয় আর বাবার বাবা যেইভাবে কয় মনে হয় চুরি করে নাই, যেই জারি মারে। কয় মিয়া তুমি কি কলার ঘাড়াটা চুরি করে আনছো নাকি? চোরাই কয় আমি চুরি করছি, এটা দেখছে কোন শালায়? কোন শালায় দেখছে? মুসা নবী মনে মনে আমি তো দেখিনি, আমি তো আইডিয়া করে কইছি, আসলে তো দেখেনি, আইডিয়া করে কইছি যে এদিক সেদিক তাকাইয়ের জন্য। আল্লাহর কাছে গেছে, গিয়ে আল্লাহ তোমার গতকালকে প্রশ্ন করলাম তোমার দুলাভাই আছে কিনা, জবাব তো দোনি, আজকে তুমি বলো তোমার দুলাভাইকে। আল্লাহ কয় হ্যাঁ আমার দুলাভাই আছে তো। কে? কলা চোরালা। কলা চোরালা তোমার দুলাভাই লোক কেমনে? কই যে তুমি প্রশ্ন করলা কলা কি চুরি করে নিয়ে আসছো? হে কইলো না দেখছে কোন শালায়। ও মুসা দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ তো দেখছি। কি আমি দেখছি এই হিসাবে আমার শালা বানাইছে না? হ্যাঁ আমার দুলাভাই না। এ তোমার দিন দুলাভাই কলা চুরি করতে বলে? ভুল যত সব কথা চালি কেউ শালা কেউ বলে শালি, কেউ শালা কেউ বলে শালি, ভুল যত সব কথা চালি কেউ শালা কেউ বলে শালি, মুখে মুখে বলা বলি ভুলের একটা হুলস্থুল, মুখে মুখে বলা মুখে মুখে বলা বলি ভুলের একটা হুলস্থুল। এই জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করেছো সবই ভুল, তুমি যা করেছো সবই ভুল। এই জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করেছো সবই ভুল, যা করেছো সবই ভুল। এই জগৎ সৃষ্টিতে স্রষ্টা ভুল যত ধর্মাধর্মীর গ্রন্থকার
জনে অবতার ভুল যত ধর্মাধর্মীর গ্রন্থকার এক এক জনের অবতার কেউ আল্লাহ কেউ বলছে হরি বিষম ভুলে আড়ায়ারি কেউ আল্লাহকে বলে হরি হিন্দুরা বলেছে ভগবান কৃষ্ণকে দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন নদিয়ায় তারেও দেখল রামকে দেখেছে অযোধ্যায় আসছে ভগবান যে তাকে কিন্তু কেউ দেখেনি মুসলমান বলছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে ঈসা নবীরে দেখছে মুসা নবীরে দেখছে আদম নবীরে দেখছে নূহ নবীকে দেখছে গডকে কিন্তু আল্লাহকে কিন্তু দেখে নাই ঈসা নবী বলছে গডকে কেউ দেখে নাই ঈসা নবীরে দেখছে ঈসা রুহুল্লাহ যিশু খ্রিস্ট বলছে খ্রিস্টানেরা তাই ভুল যত সব আড়ায়ারি কেউ আল্লাহ কেউ বলে হরি ভাইবেল কোরআন গীতা পড়ি এই ভুলের পাইলাম না ভাইবেল কোরআন গীতা পড়ি এই ভুলের পাইলাম না জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করেছ সবই ভুল যা করেছ সবই ভুল জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করেছ সবই যত ভুল বার্তা সোরসোরটা এই জগতে এই জগতে কথায় মুন্সি আর মাওলানা কাজী আর যত সব হাজি গাজী সরার কাজী মুনসুরে শুলেতে ও তোরা দেখ না জগৎ কেমন চলছে ভুলেতে সত্য নামে শুলে চড়ে সত্য নামে শুলে চড়ে আর কিরে ভুল গাছে ধরে মুনসুর আল্লাহজি বলল আইনাল হক আমি নিজেই খোদা আল্লাহ বলে মুনসুর আমার বন্ধু শরীয়তের সরার কাজী কে মুনসুর ভুল কও সঠিক কে কাজী নাকি মুনসুর আল্লাহজি কে সঠিক কথা কর না কেন মুনসুর আল্লাহজি সঠিক তাই সাধক তার গানে বলে ভুলবারটা সোরসোরটা এই জগতের কথা মুন্সি আর মাওলানা কাজী আর যত সব হাজি গাজী হরার কাজী মুনসুরে যায় শুলেতে ওরা দেখ না জগৎ কেমন চলছে ভুলেতে সত্য নামে শুলে চড়ে আর কিরে ভুল গাছে ধরে সত্য নামে শুলে চড়ে আর কিরে ভুল গাছে ধরে রাজ্জাকে কয় কাজলে রে এই ভুলে মেরে দেশুল বনরে সৃষ্টিতে স্রষ্টা যা করেছ সবই ভুল যা করেছ সবই ভুল এই জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করেছ সবই ভুল যা করেছ সবই ভুল বলে গৃহস্থেরা হাঁস মুরগি পোষে
মুরগিরে যদি কয় মুরগি আয়, মুরগি আসে না। মা গো মা, মা বসতে হবে, মা আমার ভালো। হাঁসের যদি বলে হাঁস আয়, প্রেমের ডাক আছে, আসে মাসুক হইয়া কেউ কাউরে যদি ডাকে, যদি কয় ভাই তাও সই, বন্ধু কইলেও সই, শালা কইলেও সই, বাবা কইলেও সই। এরপর সবচেয়ে কাছে থাকে স্বামী আর স্ত্রী। এই পৃথিবীতে যত মানুষ, বেয়াদবি মাফ করবেন, সবচেয়ে বেশি কাছে থাকে কে কন্দি? এত কাছের কেউ থাকে না। যৌবন আসার পরে, বিয়ের পরে স্বামী আর স্ত্রী সবচেয়ে অঙ্গঙ্গি ভাবে থাকে। এই যে দুইজন অঙ্গঙ্গি ভাবে থাকে, ওর মধ্যে যদি আশেক হইয়া, প্রেমিক হইয়া স্ত্রী ভুলবশত বইলা ফেলে তুমি আমার বাবা লাগো, তালাক হয়ে যাব। বিধান দিয়ে দিছে। আর যদি স্বামী কয় স্ত্রীর মা, তাও নাকি তালাক হয়ে যায়। আশেক হয়ে যদি বাবা কয়, মা কয়, স্ত্রী স্বামীরে, স্বামী স্ত্রীরে কয়, এত কাছের কেউ থাকে না। আমি আসছিলাম জানি, স্বামী স্ত্রী দুজন কাছে থাকে সবচেয়ে বেশি একেবারে। মানে আল্লাহ আবার এই কথা কইছে, পুরুষ হইল নারীর পোশাক, নারী হইল পুরুষের পোশাক। অত কাছে। ওখানে আবার কয় একজন আরেকজন আসে বলে বাবা কইলে আবার তালাক হইব কেন? বুঝা মিলতি কথা, ও কোনো যে শরীয়ত বইতের লোক, আমার লোক রে আমি শিলে ধরে আর কি রে ভুল গাছে ধরে, আর কি রে ভুল গাছে ধরে, যাকে কয় কাটুরে তুই এই ফুলে মেরে দেশ বনে রে কত ডেকেছে। বলে তুমি নাম জানো না, কি নামে ডাকবে? আগে তো তুমি বললা তুমি নাম জানো না। আমি নাম শুনি দেখি নাই জানি, সাই বলিয়া ডাকবো তারে। নাম শুনি দেখি নাই যারে, আমি সাই বলিয়া ডাকবো কারে। কারণ ডাকলে কি পরাণ জুড়ায়, যদি না দেখা দেখি হয়। মিষ্টি খুব স্বাদ, মধু খাইতে খুব স্বাদ, কিন্তু ওরা যদি না খায় কেউ ওর স্বাদ কি কেউ বুঝতে পারবে না। বিষয় হয়েছে কি, আমি কইছিলাম একটা কথা ফাঁক দিয়া, অনেক কথাই তো কইছে, অনেক কথার মধ্যে দেখছে তারে। ওই কালী দেশ পণ্ডিত এক কাম করছে একবার। কি কাম ভাই? কালী দেশ পণ্ডিত কয়দিন ধরে রাজ দরবারে যায় না। টাকা পয়সা যা ছিল ঘরে, ওই টাকা পয়সা গেছে সব শেষ হয়ে, টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন রাজা কালী দেশ পণ্ডিতরে ডাকছে। পণ্ডিত আসে না কেন? পণ্ডিত রিটা আইতে গো, পণ্ডিত আইসে একটা বুদ্ধি বাকে আইসে, কি করুন যায়, টাকা পয়সা নাই, কিছু টাকার দরকার। তো রাজার কাছে গেছে। রাজা কয় কালিদাস এতদিন কোথায় ছিল? কইেন না, আমি এক ব্যস্ত, একটা মহাকাজে ব্যস্ত ছিলাম। কয় কি? কয় স্বয়ং মা কালী আসে, আমি মায়ের দেখি, ওই দেখে দেখি পরাণ জুড়েছি। রাজা মশাই মনে মনে ভাবে, কয় কি মা কালী যে বলেও দেখে, কেমনি দেখো? আপনিও দেখতে পারবেন, তবে কিছু টাকা পয়সা খরচ করতে হইব। কিরকম টাকা লাগবে? লাখখানি লাগবে। এরকম প্যান্ডেল করতে হইব। প্যান্ডেল যে করবেন ওটা আবার মাঝখান দিয়ে ফাঁকা রাখতে হইব, কারণ মায়ের উপর থেকে আইব, তো ওই উপর থেকে আসলে পরে ওটা দেখা যাব। তো তোমার 50,000 নগদ দিলাম, আর 50,000 পরে দিল। রাজা ওই পরিমাণ টাকা দিয়ে দিছে। রাত্রে বেলা দেখতে পারে, দিনের বেলা দেখা যাইব না। তাই রাজায় উজির নাজির যা আছে সবাই মা কালীরে স্বয়ং দেখবো, এটা কি যেন তেন কথা? হ্যাঁ, সৈন্য সামন্ত সবার লেগে গেছে, তো সবার আগে দেখবো রাজায়। রাজায় যখন মঞ্চে গেছে মা কালীরে দেখবো,
তো কালিদাস আবার কইতেছে হুজুর দেখ লইব না, সেই দেখতে পারবে যার মা হচ্ছে সতী নারী। অসতী নারীর সন্তান তাকে দেখতে পারবে না। রাজা কয় ঠিক আছে দেখি। গেছে মঞ্চে গিয়া কালিদাসও খারাইছে, রাজাও খারাইছে। তা কালিদাস কইতাছে ওই ফাঁকা জায়গার মধ্যে আর কি, ওই দেখেন মা এসে গেছে। আহা আহা মা, মা গো তুই এসেছিস মা, তুই আমার ডাকে সাড়া দিয়েছিস মা, কি দিয়ে তোর পূজা দিব। এখন রাজা চায় দেহে আসমান ফাঁকা, ওর মধ্যে কিছুই রাজা কয় কোন দিক, কোন সাইডটা দিয়া? কয় কেন আপনি দেখছেন না? ওই তো মাকে দেখা যাচ্ছে। মা, হরি বল হরি বল। রাজা মনে মনে চিন্তা করে আমি যদি কই দেহি নেই তাহলে আমার মা হইব অসতী। রাজা এবার বাসার থেকে কইছে মা তুমি দেখেছি মা? ও তো কয়ে দিছে না, যদি না দেখে তাহলে তার মা হইল অসতী। রাজা কয় আহা মা, মা তোমার দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি মা, মা গো আবার এসো মা, দেখা হবে। রাজায় গেছে, উজির আইছে। উজির চিন্তা করে মনে মনে রাজাই দেখছে, আমি যদি না দিয়ে দিতে আমার মা অসতী গু। তা কালিদাস দাঁড়াইছে এরকমই, মা মা ওই যে মা আসছে। উজির মা কি সুন্দর মা আসছে রে। উজির আইছে, যার পরে যারা আইছে আর কি সিরিয়ালে সবাই গালি করে আহা মা, আহা মা, মা গো দর্শন দিয়েছো মা। এখন পরের দিন টাকা পয়সা তো কালিদাস সব লয়ে গেছে। পরের দিন ওই রাজা ওই রাজবাড়িতে বারান্দার মধ্যে পায়চারি করে, আর উজির ওহের না হাঁটাহাঁটি করতেছে। তো দূরে থেকে রাজায় দেখে উজির রে, উজির দেখে রাজা। রাজার তো ঘুম আসে না, আমি তো আসলে দেখি নাই, তারপরে অনেক না যদি কই যে দেখি নাই তাই তো মা অসতী, এর জন্য শুনে কইতে উজির বেটায় ও তো আটতাছে। উজিরে দেখে রাজায় আটতাছে, রাজায় আবার উজিরে ডাক দিছে এই রিপন এদিকে আয়। উজির কাছে গেছে, উজির কয় উজিরে রাজায় কইতাছে আচ্ছা উজির তুমি তো আমার সবসময় সাথে থাকো, দেখেন তোমার একটা কথা কই, তুমি কিন্তু কারো কাছে করো না। কি কয় আসলে ওই যে কালিদাস যে কইলো উপরে দেখছো না, আমি যে কইলাম মা দেখছি দেখছি মা কি সুন্দর, সত্য করে কত তুমি দেখছো নি? উজির কয় হুজুর আমি দেখি নাই। রাজা কই কের কাছে করো না, আমিও দেখি নাই। কইলেন না এই কথা যদি না কইতাম তো মায় অসতী হয়ে যায়। ওই যে অসৎ নারীর বলা দেখতে পারবো না। ভুলের জন্ম লইয়াই ধরা কেহ মাতা কেহ পিতা আত্মীয়তা কুটুম্বিতা, ভূমণ্ডলে এসে দেখি যত নাম, মাতৃকুলে ভূমণ্ডলে অভিরাম এই ভুল যত সব কথা চালি, কেউ শালা কেউ বলে শালি, ভুল যত এসব মুখে মুখে বলা বলি, একটা ভুলের একটা হুলুস্থুল। সৃষ্টিতে স্রষ্টা যা করেছো সবই ভুল, যা করেছো যা করেছো সবই ভুল। এ জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করেছো সবই ভুল, যা করেছো যা করেছো সবই ভুল। এ জগৎ সৃষ্টিতে মানুষের ভিতরে পঞ্চটি রুহু আছে। নামাদি জামাদি হায়ানি বলি পরমের কাছে, রুহু কুরসি রুহু ইনসানি। এই হায়ানি রুহুটা এটা কোন দিন থেকে
দিলা কারণটা কি দেওয়ার? হ্যাঁ যদি মানুষ তোমার এত প্রিয় হবে, মানুষকে যদি সর্বশ্রেষ্ঠ প্রাধান্য তুমি দিয়েছো, তাহলে ওটা দেওয়ার কারণ ছিল কি? কিসের জন্য দিয়েছ জানিবারে চাই। অনেকগুলি কথা বলেছি পরমের ঠাই, তাই বলবো আমি দেখতে চাই তোমারে, তোমার রূপটা কি, কোন রূপে আছো তুমি একটু দেখাও না দেখি। আবার আমি, তুমি আছো কিন্তু তোমার রূপটা কি, কার মতো? আপনারা গুতুম মাছ দেখছেন তো? বাইম মাছ দেখেন নাই? বাইম মাছটা কিরকম? গুতুম মাছের মতোই না? ওটাও কাদার তলে যাইতে পারে, ওইটাও কাদার তলে যাইতে পারে, একই রকম দেখতে, লম্বা লম্বা। ইলিশ মাছটা কিরকম? জাইটকা মাছের মতো, গজার মাছ শৈল মাছের মতো। তুমি কও না একটা যে এটা এইটার মতো, কিটার মতো, মাথা জুয়াইলে কাবে মাছকা যে ভাই সাদা পোশাক কইছে, আমি কালা ঢুকাই দিছি মাঝখান দিয়ে। আশায় রইলাম কি বলে সরকার, আপনারা আবার কষ্ট নিয়ে নাই তো, আমরা যদি মজা না করি আপনারা কিছু পাইবেন না। আপনাদের ভালোর জন্য কিছু পেয়ে যেন আপনারা হন অনন্য। এই পর্যন্তই আলোচনা, আর বেশি বলিতে না চাই। দেখি কি কয় পরম করে কিভাবে লড়াই, ভুল যত ধর্মাধর্মীর গ্রন্থকার, পরে ভুলে লাভে মূলে কেউ মিশে না কারো দলে, এক এক ধর্মে এক এক জনের অবতার, এক এক জনে অবতার। এক আল্লাহ বিশ্বাস করি যদি তাই, তাহলে তুমি বিভিন্ন রকমের ধর্ম দিলা কেন? কেউ হিন্দু, কেউ মুসলমান। মুসলমানের বাড়িতে হিন্দু গেলে, হিন্দুর বাড়িতে মুসলমান গেলে একজন আরেকজনকে সি 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 সি। এখন তো একটু কমছে। আগে আমি তো হিন্দু পাড়া, আমাকে গ্রামটা যে গ্রামে বড় হয়েছি পাড়াটা হিন্দু পাড়া। তা আমি হরিবাবু আমার বন্ধু মারা গেছে, তাকে যেন ভালো রাখে দয়াল, স্বর্গে যেন থাকে। ওই হরির সাথে আমি খুব চলতাম। হরিগো বাড়ি থেকে যখন চলে যেতাম ঘুরে টুরেও আবার বন্দিরা বাজাইতো বাবার সাথে, একসাথে দুজন চলতাম, হরি আর রাজা, এই তিনজন আমরা একসাথে টুনটুনি বাজাই, ওইটা ধরা টুনটুনি ওইটা বাজে আর কি। প্রথম কাঠের চটা বাজাইছি, পরে যে এইটা বাজে, এইটা হ্যাঁ তিনজনে বাজাইতো। তোকে বাড়িতে যাইতো মাঝে মধ্যে ডাক দিতে, ঘরে নিয়ে বসাইবার চায় না, দুয়ারটা লেপা বসা। তা আমি আবার আরে আরে পিছন থেকে চায়া দিই, আমি আহার পরে দিই কি হরিবাবুর মায় ওই দুয়ারটারে একটু গোবর পানি লইয়া ওইটা ছিটাই দিতে পরিষ্কার করে। দেখছেন নাকি কাণ্ডটা? হরিবাবু কিন্তু আমগো বাড়িতে খায়, মায় কি করে ওটার আবার লেপা বুঝে। তো তোমার এত কিছু দরকার কি? সবই মুসলমান বানায় দিতে, আর ব্যাকি হিন্দু বানায় দিতে, এলে ব্যাকি খ্রিস্টান বানাইতে, এক একজন দিয়ে যে মারামারি কাটাকাটি কত কিছু করতেছ। হ্যাঁ কি বাবারা, এক আল্লাহ তুমি এক রূপই থাকো না, তুমি ভিন্ন ভিন্ন রূপ, এই অমুক বলে এইটা ওইটা ওইটা এইটা সেটা, কারণটা ভুল যত সব ধর্মাধর্মীর গ্রন্থকার, ভুলে লাভে ভুলে কেউ মিশে না কারো দলে, এক এক ধর্মে এক এক জনের অবতার, ভিন্ন মতে ভিন্ন দলের ব্যবহার বলে হরি বিষম ভুলে আলারি কেউ। আবার এইরকম মানুষ আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের ভারতে, ইন্ডিয়াতে, এই পশ্চিমবঙ্গে একজন শ্রেষ্ঠ কবি অসীম সরকার বাবু, আমি তাকে বাবা বলে ডাকি, তার সাথে আমার দু এক জায়গায় দেখা হয়েছে, গানও হয়েছে। উনি আবার ভবা পাগলার যে গানটা করলেন, ওই ভবা পাগলের ভক্ত, ভবা পাগলের বাড়ি হচ্ছে মানিকগঞ্জেই জন্মস্থান।
কামতা। তো ভবা পাগলা একান্তই তিনি ভক্ত, সবসময় ভবা পাগলাকে তিনি শ্রদ্ধা করে। তো ওনারা এবার ওনার বাড়িতে গেলে উনি আবার করে কি, ওই কোনো কিছু মানে টানে না। আমার শিল্পী মানুষ তো, উনি ওই নিজের হাতে একেবারে ভাত টাত মাই খেয়ে তারপরে আমার ওই কাজল বাবা নিজে এই যে খাও, তুমি খাও, যেই আসবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই, মানুষ সব। এমন একজন মানুষ, আমি তাকে অনেক ভক্তি শ্রদ্ধা জানাই দূর থেকে, যে অনেক লোক দেখছি, অনেক লোকের মাঝেও এরকম মানুষ আছে যে মানুষটি ধর্মাধর্মী নিয়ে ভেদ নিয়ে ওই মারামারি কাটাকাটির মধ্যে নেই, শুধু প্রেম কথা প্রেম দিলে ভুল যত সব ধর্মে ভুলে রাধে ভুলে কেউ মিশে না কারো, এক ধর্মে এক একজনই অবদান করে, ভিন্ন মধ্যে ভিন্ন দলে ব্যবহার। কেউ আল্লাহকে বলে হরি, বিষম ভুলে আড়াই আড়ি, কেউ আল্লাহকে বলে হরি। আমি বাইবেল কোরআন গীতা পড়ি, এই ভুলের পাইলাম না মনরে। আরেকটা কথা বলছে, ভবা পাগলের গানটা আমি খুব শ্রদ্ধা করি। সরকার সাহেব বলে বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আর পাবে না। বলে তুমি একটা মানুষের জন্ম নিয়ে আসছো, বাবার এক ফোঁটা রতি থেকে, বীর্য থেকে, সেখান থেকে তুমি মায়ের গর্ভে থেকে এত বড় একটা মানুষের জন্ম পেয়েছো, এটা কি জেনেতন বিষয়? সরকার সাহেব, আমার বাবা এক মার এক সন্তান, তার আর একটা ভাই ছিল আমার জ্যাঠাবধূ, স্টেপ মাদার, অর্থাৎ সৎ ভাই। আমার বাবা একটা ছেলেই, তার ভাইও নাই, আপন মায়ের পেটে বোনও ছিল না। আমরা ভাই বোন 3 জন, আমি আবার এক মার ঘরের একা। তো বাবা একা ছিল, আমরা কয়জন? 3 জন, আমরা 2 ভাই 1 বোন। বাড়ছে না কমছে? বাড়ছে না? আচ্ছা, আপনার বাবা আর চাচা কয়জন? 3 জন। আপনার ভাই বোন কয়জন? হ্যাঁ, ওনার বাপ চাচারা 3 জন, ওনার বাবার ঘরে ওনারা 6 জন। বাড়ছে না কমছে? বাড়তেছে, কমলো কই? রূপের পরিবর্তন হচ্ছে, মানুষ তো বাড়তেছে দেখতেছি। স্বাধীনতা যুদ্ধের সময় ছিল 7.5 কোটি বাঙালি, এখন হয়েছে প্রায় 20 কোটির উপরে, 20 কোটির উপরে, 22 কোটি। যদি বাড়তেছে, একজন যায় আর 2 জন দিয়ে আহে। আমি তো বাবার মস্তক থেকে বেরিয়েছি, একেরে কি সুন্দর বেরো কয়, বাবার মস্তকে ছিলাম, সেখান থেকে আসছো ভাই, দেখো ও বাড়ছে। আমি বাইবেল কোরআন চিন্তা করি, এই ভুলের করেছো সবই ভুল, না যা করেছো সবই ভুল, সৃষ্টিতে সস্তা যা করেছো সবই ভুল রে।